আজকের এই ভিডিওতে থাকবে ঘরে বানানো ঘিয়ের রেসিপি। ঘি বানানোর জন্য আমাদের লাগবে দুধের সর। এই সরটিকে ব্লেন্ড করে ঠান্ডা পানিতে গুলিয়ে এই বাটারটা বের হবে। এই বাটার থেকেই তৈরি হবে আজকে আমাদের ঘি। আমি মাকে বলে কিছু বাটার রেখে দিয়েছিলাম পরবর্তীতে খাওয়ার জন্য। প্রথমে চুলাতে একটি হাঁড়ি নিয়ে এর উপর বাটারগুলো দিয়ে দিতে হবে। চুলাতে দেওয়ার পরে দেখা যাচ্ছে বাটারগুলো মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। আর বাটারগুলো একদম আনসল্টেড বাটার ছিল, কোনো প্রকার লবণ ছাড়া হতে হবে। আর চুলাতে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বাটারগুলো মেল্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ বাটার মেল্ট হয়ে গেল। ঘরে তৈরি বাটার বা ঘিয়ের স্বাদ বাজার থেকে খুবই উন্নত মানের। তো যারা আপনারা কোনোদিন চেষ্টা করেন, আমি বলবো যে আপনারা একবার হলে এটা বাসায় বানিয়ে দেখবেন। আর এটা বানানো খুবই সহজ। এখন এটিকে অনবরত নাড়তেই হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। এখন এটি সম্পূর্ণ গরম হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে দুধের ননিগুলো উপরে ভাসতে শুরু করেছে এবং এই ননিগুলো জমেই ঘি তৈরি হবে। বাটারের মধ্যে থাকা জলীয় অংশগুলো বাষ্পের মাধ্যমে উড়ে যাচ্ছে এবং এখন শুধুমাত্র আমাদের তেলটাই রয়ে যাবে। এখন সম্পূর্ণটা মা আমার উপরে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কিন্তু আমি ছোটো চামচে নাড়তে আমার অসুবিধা হয়েছিল, তাই অন্যান্য বাঙালিদের মতো আমাদের শোকেস থেকে নামিয়ে নিলাম আমাদের স্প্যাচুলাটা। এটা এখন আমি পরিষ্কার করে এটাকে আমি নাড়ব। তো আপনারা দেখতে পাচ্ছেন বাটার থেকে তেলগুলা ভেসে উঠতে শুরু করে দিয়েছে। এখন বাটারগুলো পুড়ে পড়েই এই তেলটা উপরে ভেসে উঠবে। আর এই মুহূর্তে একদম নাড়া বন্ধ করা যাবে না, নাড়া অফ করে দিলেই বাটারগুলো পুড়ে যাওয়া শুরু করে দেবে। আমাদের ঘি অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এই হচ্ছে ঘি। এখন সম্পূর্ণটা ফোম অবস্থায় আছে এবং এই পর্যায়ে চুলাটা আপনার বন্ধ করে দিতে হবে। আমি তখন আমার স্প্যাচুলা ধোয়ার সময় কিছু অংশ লেগে গিয়েছিল। নাড়া অফ করা যাবে না, তাহলে পুড়ে যাবে। আমাদের ঘিটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমরা একটা বয়ামে ভরে রাখবো এবং যারা ঘরে ঘি বানানোর ট্রাই করেছেন এবং দেখছেন যে গ্রান আসছে না, এটা আসলে নতুন, তাই সাথে সাথে গ্রানটা আসবে। 1 থেকে 2 সপ্তাহ পরে আপনি ঘিয়ের গ্রানটা পাবেন।
যে বাটারটা রেখে দিয়েছিলাম, এখন সেটি আমরা ট্রাই করে দেখবো কীরকম হয়েছে। এই সম্পূর্ণটা আনসল্টেড বাটার ছিল, খাওয়ার সময় মনে হচ্ছে একটু সল্ট থাকলে হয়তো ভালো লাগবে বেশি ফ্লেভারটা, কিন্তু এভাবে খেতে খুব একটা খারাপ লাগেনি। আমি আশা করবো আপনারা যারা দেখবেন তারা এইভাবে বাসায় বানাবেন, কোনো রকম কেমিক্যাল বা মেডিসিন ছাড়া।